নমস্কার সবাইকে। আজ আমরা জানব দেবাদিদেব মহাদেবের এক অন্যতম পরম মহিমা সম্পন্ন কাহিনী। একসময় স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং পালনকর্তা বিষ্ণু ভগবান শিবের কাছে শিষ্য হিসেবে দীক্ষা নিয়েছিলেন। আজ আমরা শিব মহাপুরাণের সেই অলৌকিক ঘটনার কথা জানব, যেখানে মহাদেব পরম গুরু হিসাবে আবির্ভূত হয়েছিলেন। নন্দিকেশ্বর বর্ণনা করেছিলেন সেই পবিত্র মুহূর্তের কথা। দেবী পার্বতীকে সঙ্গে নিয়ে পরম গুরু মহাদেব উত্তর দিকে মুখ করে বসলেন। তার সামনে অবনত মস্তকে বসে আছেন ব্রহ্মা ও বিষ্ণু। মহাদেব তাদের আচ্ছাদনকারী বস্ত্র দিয়ে ঢেকে দিলেন এবং নিজের পদ্মের মতো কোমল হাত তাদের মস্তকে রাখলেন। এরপর অত্যন্ত ধীর ও গম্ভীর স্বরে তিনি তাদের পরম মন্ত্রের উপদেশ দিতে শুরু করলেন। মন্ত্র ও তন্ত্রে উল্লেখিত বিধি পালনপূর্বক 3 বার মন্ত্র উচ্চারণ করে ভগবান শিব সেই 2 শিষ্যকে অর্থাৎ ব্রহ্মা ও বিষ্ণুদেবকে মন্ত্র দীক্ষা দিলেন। এইভাবে ব্রহ্মা ও বিষ্ণু ভগবান শিবের কাছ থেকে মন্ত্র দীক্ষা গ্রহণ করলেন। দীক্ষা শেষ হওয়ার পর এবার গুরু দক্ষিণার পালা। ব্রহ্মা ও বিষ্ণু ভগবান শিবের চরণে নিজেদের সম্পূর্ণভাবে সমর্পণ করলেন, অর্থাৎ নিজেদের সঁপে দিলেন। তারা হাত জোড় করে দেবেশ্বর জগৎগুরুর সামনে দাঁড়িয়ে এক অপূর্ব স্তব শুরু করলেন। ব্রহ্মা ও বিষ্ণু বললেন, হে প্রভু, আপনি নিষ্কল রূপ, আপনাকে প্রণাম। আপনি পরম তেজে প্রকাশিত হন। আপনি সকলের ঈশ্বর, আপনি সকলের আত্মা। হে মহেশ্বর, আপনি প্রণবের বাচার্থ। আপনার 5টি মুখ। আপনি সৃষ্টি, স্থিতি, প্রলয় এবং অনুগ্রহের আধার। আপনার গুণ ও শক্তি অনন্ত। আপনাকে প্রণাম। এই অর্চনার দ্বারা নিজ গুরু মহেশ্বরের স্তুতি করে ব্রহ্মা ও বিষ্ণু তার শ্রীচরণে প্রণাম করলেন। তো এই কাহিনী আমাদের শেখায় যে জ্ঞানের পথে কোনো অহংকার নেই। স্বয়ং ব্রহ্মা ও বিষ্ণু নিজেদের উৎসর্গ করে দিয়ে মহাদেবের চরণে প্রণাম করেছিলেন। মহাদেব এখানে কেবল এক দেবতা নন, তিনি হলেন সদ্গুরু। যারা সত্যের সন্ধানে থাকে, মহাদেব তাদের সব সময় পথ দেখান। আজকের এই ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের আরও পৌরাণিক কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। জয় জয় মহাদেব।